এই সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ হবে, সুন্নিয়তের মাঠে ময়দানে কাজ করতে হবে। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল হাবিবিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या इलाही हर जंगा तेरी आता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। ঐতিহাসিক শাহাদাত কারবালা স্মরণে 15তম সুন্নি কনফারেন্স আগামী 23শে মার্চ অনুষ্ঠিত হবে হালিশহর বেগম জাহান উচ্চ বিদ্যালয় মাঠে। তার এই ধারাবাহিকতা আমরা পরিদর্শনে আসলাম। আজকে এ সুন্নিয়তের এত বড় একটি বিশাল আয়োজন, ওনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ, মুরব্বীরা সবাই এসেছেন। বিশেষ করে আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ এম আজিজ ভাই, কামাল ভাই সহ এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন এবং সুন্নিয়তের অত্যন্ত প্রহরী যারা সুন্নিয়তকে নিয়ে আলোচনা রিসার্চ করতেছেন, সুন্নিয়তকে নিয়ে রাত দিন পরিশ্রম করতেছেন। এরকম একটি অনুষ্ঠান করার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে প্রথমে ধন্যবাদ এবং তাদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করতেছি। 23শে মার্চ এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্স সফল করার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন সঠিক আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক সবাই মিলে একে অপরের কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সুন্নিয়তের ঐক্য প্রচেষ্টায়, বিশেষ করে এখানে আমার গোছিয়া কমিটির বাইরে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির বাইরে থাকবে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মকর্তারা থাকবে, আমাদের যুব সমাজ থাকবে, আয়োজকের পক্ষ থেকে যারা যুব কমিটি আছে, যারা অত্র এলাকার রাজনীতিবিদ, সমাজসেবক, সর্বস্তর নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবে। আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি এই মাহফিলকে সফল করার জন্য। এটা চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম বারওয়ালিয়ার চট্টগ্রাম, চট্টগ্রাম শাহ আমানতের চট্টগ্রাম, চট্টগ্রাম হযরত শের বাংলা আজিজুল কাল কাদেরের চট্টগ্রাম, চট্টগ্রাম শাহিনশাহী শ্রীকুটের চট্টগ্রাম। এই চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের ফুল আর কলি। এখানে আমরা সবাই মিলে সুন্নিয়তের জন্য যা যা করার দরকার যার যার অবস্থান থেকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার সম্মানিত নেতৃবৃন্দ, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে এই সুন্নিয়তের সুন্নি কনফারেন্সকে সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু যে আমার আজিজ ভাই বলে গেছে, কিছু ইসলামী দল নামধারী তারা প্রত্যেকটি সেক্টর দেশের দখল করে বসে আছে, ব্যাংক বলেন, স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের সেই 31 দফায় আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র মেরামত, রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে, সমাজ কীভাবে পরিচালনা হবে, শিক্ষা ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যাবে, সবাই কীভাবে বাক স্বাধীনতার মাধ্যমে এদেশ রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সাংবাদিকদের বাক স্বাধীনতা থাকবে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা থাকবে, ইসলামী সংগঠনের বাক স্বাধীনতা হবে, ইসলামী সংগঠনগুলো কর্মকাণ্ড করে যেতে পারবে। তারও ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতির করে যাচ্ছি। তারও ধারাবাহিকতায় আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম হিসেবে সদস্য হিসেবে বলতে চাই, গোছিয়া কমিটির একজন সদস্য হিসেবে বলতে চাই, আঞ্জুমানে রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে বলতে চাই। 23শে মার্চ যার যার অবস্থান থেকে সবাই আসবেন, এলাকাবাসী আসবেন, দেশবাসী আসবেন এবং এই সুন্নিয়তের কনফারেন্সের সদস্য হিসেবে আল্লাহর কাছে তালিকাবদ্ধ নাম লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ।